এই গাছটি একদিন বেঁচে ছিল, ছায়া দিত, বাতাস শুদ্ধ করত, প্রাণী পাখি আশ্রয় ছিল। কিন্তু এখন এটি মৃত। তবুও এটি অব্যাহত রেখেছে তার জীবনের শেষ কাজ। একটি মরা গাছ কখনোই পুরোপুরি মরা নয়। এটি দাঁড়িয়ে থেকেও নতুন জীবনের জন্ম দিতে পারে। কাঠঠোকরা, দন্তক, দোয়েল এমন অনেক পাখি এর গর্ত করে বাসা বাঁধে। গাছটি যত পচে ততই এতে বাসা বাঁধে হাজারো রকমের পোকামাকড়। মাকড়সা, উইপোকা, বিটল, উইংডং, এড এরা আসে, থাকে, প্রজনন করে। পাখিরা আসে সেই পোকা খেতে, খাদ্যচক্র বজায় থাকে। আর ধীরে ধীরে এই মরা গাছটি মাটিতে পড়ে যায়। তখন সেটি মৃত্তিকার অংশ হয়। এতে মাটির উর্বরতা বাড়ে, নতুন গাছের জন্ম হয় তারই দেহ থেকে। বিজ্ঞানীরা বলে এটি মৃত গাছ যতদিন দাঁড়িয়ে থাকে ততদিন বনজ বৈচিত্র্যের জন্য এক একটি জীবন্ত হোস্টেল হয়ে ওঠে। এটা ইকোসিস্টেমের অংশ। তাই যখন আপনি গহীন বনে একটি দাঁড়িয়ে থাকা মরা গাছ দেখবেন, তাকে অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়ার মতো ভাববেন না। সে এখনো এক নতুন জীবনের গল্প লিখছে, নীরবে, নিভৃতে।